সোমবার রাত বা দিনে আল্লাহ পাকের শ্রেষ্ঠ 3টি গুণবাচক নাম পড়ুন, অভাব অনটন সব দূর হয়ে যাবে, পরিবার থেকে অশান্তি দুশ্চিন্তা সব চলে যাবে, টাকা পয়সার মধ্যে প্রচুর বরকত হবে, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাদেরকে তাই দিবেন। কারণ এই সোমবার, আজকের সোমবার রাত দিন অত্যন্ত দামি, কারণ এ মাসটিও দামি। এ মাস হলো শবে বরাতের মাস। শবে বরাতের মাসের শাবান মাসের প্রথম সোমবার হচ্ছে আজকে। এই নামগুলা পড়লে কপাল খুলে যাবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সোমবার দিন অত্যন্ত দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সপ্তাহে সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি কারণে। 1 নাম্বার কারণ, প্রিয় নবী বলেন, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া কৃতজ্ঞতা হিসেবে আমি প্রতি সোমবার দিন রোজা রাখি, কারণ আল্লাহ তাআলা আমাকে এই দিনে পাঠিয়েছেন দুনিয়ায়। 2 নাম্বার হলো, শুধু সোমবারে রোজা রাখি না, সোমবার এবং বৃহস্পতিবার 2টি রোজা রাখি। কারণ হলো, প্রতি সপ্তাহে বান্দার আমল নামা আল্লাহর কাছে 2 দিন পেশ করা হয়। এক হলো সোমবার, আরেক হলো বৃহস্পতিবার। আমি চাই আমি রোজা যখন রাখি, রোজা অবস্থায় থাকি, তখন যদি আমার আমল নামা যদি আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য অত্যন্ত দামি দিন হলো সোমবার। এই সোমবার রাত বা দিনে মহিলা মা বোনদেরকে বলছি, মুসলিম ভাইদেরকে বলছি, চুপি চুপি আল্লাহ পাকের 3টি শ্রেষ্ঠ নাম পড়ুন। এই নামের জিকির করলে কি হবে, নামগুলা পড়লে কি হবে, জিকির সম্পর্কে চমৎকার করে আল্লাহ কোরআনে কিছু নির্দেশনা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাযীনা, যারা, ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদা, বসে বসে, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে। তাহলে 3 অবস্থা আল্লাহ পাকের জিকির করা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কি কম কম করব নাকি বেশি বেশি করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, অধিক অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কি সকাল কি দুপুর কি রাত সব সময় আমি আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকো, জবানে জিকির করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি আপনার জিকির বেশি বেশি করি আপনি কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের জিকির করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, হজ করে, আল্লাহর হুকুমগুলা মেনে চলে চলে আল্লাহ পাককে স্মরণ করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন ভিন্নভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে এবং অসুস্থতা থেকে সুস্থতার নেয়ামত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দাগুলাকে জাহান্নামের আযাব থেকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জিকির করলে আরেকটি লাভ আছে, সেটি হলো আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে কলব।
যখন আমরা একটি গুনাহ করি কলবের মধ্যে একটি দাগ পড়ে যায়, যখন দুইটি গুনাহ করি কলবের মধ্যে দুইটি দাগ পড়ে যায়, তিনটি গুনাহ করি কলবের মধ্যে তিনটি দাগ পড়ে যায়, কলবটা কালো হয়ে যায়। এই কলব পরিষ্কার করার জন্য একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হচ্ছে কলব পরিষ্কারের একমাত্র মেডিসিন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এজন্য আল্লাহ পাকের এই তিনটি নাম সোমবার রাত বা দিনে চুপি চুপি পড়েন, কপাল খুলে যাবে। যে নারী যে পুরুষ পড়বে এই নামগুলা পড়লে কি হবে আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এই নাম আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই সুন্দর নামগুলা পড়ে যদি কেউ ডাকে আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন এবং আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাদেরকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। আল্লাহ তাআলা প্রকাশ্যে ডাকের চেয়ে গোপনের ডাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন। উদউনি আস্তাজিব লাকুম, ডাকতে দেরি তো জবাব দিতে আল্লাহ পাক দেরি করেন না। এজন্য আসুন সরাসরি আবার আমলটি তিনটি নাম কি নাম কিভাবে পড়ব আমরা জেনে নিই। প্রথমে আপনাদেরকে জানতে হবে এটি কি ওযু করে পড়া যায়, নাকি ওযু অবস্থায় পড়তে হবে, নাকি ওযু ছাড়াও পড়া যায়। কিন্তু ভালো করে শুনুন, আল্লাহ নিজে পবিত্র এবং যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ওযু সহ ওযু ছাড়া পড়া যায়, দুই অবস্থায় পড়া যায়, কিন্তু ওযু সহ পড়লে আল্লাহ বেশি খুশি হন। আল্লাহ কোরআনে বলেন, আমি দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি। এক নাম্বার হলো যারা তওবা করে, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা পবিত্রতা অর্জন করে। তওবা করে যারা এবং পবিত্রতা অর্জন যারা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনি ওযু করে পড়ার চেষ্টা করবেন। ওযু শেষ করার পরে পবিত্র অবস্থায় প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম পড়ার পরে আল্লাহ পাকের প্রত্যেকটা যে 3টি নাম, প্রত্যেকটি নাম কমপক্ষে 5 বার, উপরে যত বেশি পড়বেন তত বেশি আপনার লাভ হবে। প্রথম নম্বরে আল্লাহ পাকের যে নাম পড়বেন, এই নামটি পড়লে মনের যত আশা আকাঙ্ক্ষা তামান্না চাওয়া পাওয়া আছে সব আল্লাহ পূরণ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 2 নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে পাপ আছে সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 3 নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে অভাব অনটন দরিদ্রতা অসচ্ছলতা সব দূর হয়ে যাবে। টাকা পয়সা ধন সম্পদে আল্লাহ তাআলা বরকত দিবেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তারপরে এই 3টি নাম তো পড়লেন, তারপরে যারা অসুস্থ আছেন এই 3টি নামের পরে আপনার এই ছোট্ট দোয়াটি আপনার 5 বার পড়বেন। যত জটিল ও কঠিন রোগ আছে আল্লাহ আপনাকে সুস্থ করবেন।
ইয়া শাফিআল আমরাজ, মনোযোগ দিয়ে পড়তে হবে। ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ। তারপরে যারা বিপদে আছেন, মুসিবতে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে আছেন, পরিবারে অভাব অনটন লেগে আছে, এমন যারা, আপনারা এটি পড়বেন, আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। তারপরে আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পড়বেন। তারপরে মুনাজাত ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চোখের পানি ছেড়ে দিবেন, তওবাতুন নাসুহা, খাঁটি তওবা করবেন, গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, সম্মান চাইবেন, আল্লাহ পাক সম্মান দিবেন, রিজিক চাইবেন, রিজিক দিবেন, এক কথায় যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সোমবার শ্রেষ্ঠ দিনে আল্লাহ পাকের 3টি গুণবাচক নাম পড়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।